নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এখন সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটা ভেপারাইজার। এটা ভেপারাইজার প্রোডাক্ট। আমি গতকালকে কমিউনিটিতে কিছু ইউটিলিটিস যেগুলো এখন খুব বেশি পরিমাণে দরকার, সেগুলোর আমি একটা লিস্ট দিয়েছিলাম। যারা মনে করবেন যে কেনার দরকার আছে তারা কিনতে পারেন। আজকে এই ভেপারাইজারের আমি আপনাদের পুরোপুরি ডেমনস্ট্রেশনটা করে দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা রয়েছে। তো এটা আমি অনলাইনে কিনিনি, এটা হচ্ছে অফলাইনে কেনা। তো আমি প্রাইসটাও দেখিয়ে দিই, আপনারা আশা করি এখান থেকে প্রাইসটা দেখতে পাচ্ছেন। এটা এখানে প্রিন্ট রয়েছে 370 টাকা। তো যা প্রিন্ট তাই নিয়েছে, তার কারণে অফলাইনে এখন হচ্ছে এগুলোরই মার্কেট, ওই জন্য এখানে কোনো ডিসকাউন্টের ব্যাপার আর নেই এখানে, ঠিক আছে। এটার মধ্যে 6 মাসের ওয়ারেন্টি আছে, 6 মাসের ওয়ারেন্টি এখানে লেখা আছে। তো এটার মধ্যে কি কি আছে সেটা আমি আপনাদের খুলে দেখাই। দেখুন, এরকম প্যাকেটের মধ্যে এগুলো থাকে। তো আমি বাক্স থেকে সরিয়ে দিচ্ছি। প্যাকেটের মধ্যে এখানে মেশিনটা থাকে আর কিছু অ্যাটাচমেন্ট থাকে, একদমই একটা সিম্পল মেশিন। তো এইটা হচ্ছে সব থেকে বড় অ্যাটাচমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাটাচমেন্ট। এটা একটা আছে এখানে, হচ্ছে এইটা তারপরের একটা অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে। এটা একটা, আর এখানে একটা ছোট অ্যাটাচমেন্ট রয়েছে, এটা একটা, আর এটা হচ্ছে মেন যে ইউনিটটা সেটা, ঠিক আছে। আমি এগুলোকে সব পর রাখছি যাতে করে আপনাদের দেখে বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে টোটাল ইউনিট নিয়ে টোটাল 4টে জিনিস, ঠিক আছে। তো এটাকে কিভাবে ইউজ করতে হবে, অ্যাটাচমেন্টগুলো আমি সরিয়ে রাখি। এটা হচ্ছে কি, এটা ডাইরেক্ট মুখে, এখানে আপনাদের ঢাকা দেওয়ার কোনো বিষয় নেই। এটা ডাইরেক্ট আপনাদের মুখে ঢুকবে, ঠিক আছে। এখান থেকে যে স্টিমটা বেরোবে, স্টিম এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আপনার মুখে ঢুকবে। যখন আপনি ধরুন কোথাও বসে কথাবার্তা বলছেন, তো সেই টাইমে এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা গেল। আর এটা হচ্ছে শুধুমাত্র নাকের জন্য, নাক আর মুখটা, ঠিক আছে। এটা হচ্ছে নাক আর মুখটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকটাই কভার করে। এইভাবে দিয়ে আর কি নিতে হয় স্টিমটা। দেখুন এখানে ফুটো রয়েছে, নেট করা রয়েছে, ঠিক আছে। আর এটা যেটা রয়েছে, এটা হচ্ছে পুরোপুরি আপনার মুখটাকে কভার করবে। দেখুন মুখের শেপ করে এটাকে তৈরি করা আছে, পুরোপুরি মুখের শেপ করে। কোয়ালিটি খুব একটা খারাপ না, কোয়ালিটি মোটামুটি ভালোই কোয়ালিটি, ঠিক আছে। তো আপনারা অনলাইনেই পারচেস করতে পারেন। এখানে দেখুন ফুটো করা আছে, এগুলোকে ক্লিয়ার করতে হবে। দেখুন এখানে কিছু ফুটো ক্লিয়ার নেই, ক্লিয়ার না করা থাকলে ঠিকমতো স্টিমটা আসবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেন ইউনিট। দেখতে পাচ্ছেন এখানে একটা ইলেকট্রিকের তার রয়েছে, ঠিক আছে। এসি কর্ড রয়েছে একটা 2 পিনের নর্মাল আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে জলের পট, ঠিক আছে। এটার মধ্যে আপনাকে জল দিতে হবে, কোনো কেমিক্যালের মধ্যে ইউজ না করাই বেটার, ঠিক আছে। একদম প্লেন যে আমরা সাধারণ যেসব জল খাই সেগুলো আপনারা ইউজ করবেন। এখানে একটা লেভেল ইন্ডিকেটর দেওয়া আছে, ম্যাক্সিমাম, মিনিমাম আর মিডিয়াম, ঠিক আছে। তো ম্যাক্সিমামের ওপরে কোনো সময় জল নিয়ে যাবেন না, আমি বলবো আপনারা মিডিয়াম থেকে একটু বেশি রাখবেন, ঠিক আছে। তার কারণ এই জিনিসটা এর মধ্যে এভাবে ডিপ হয়, ঠিক আছে। ডিপ করার পরে জল দেওয়ার পরে এটাকে ভালো করে ঠেসে এটাকে আটকাবেন। আর যখন এটা ইলেকট্রিকে চলবে, তখন কোনো সময় এই জায়গাটার মধ্যে হাত দিলে পরে কি হবে, এই জায়গাটা প্রচণ্ড গরম হয়। কারণ ভেতরে একটা এয়ার টাইট আর কি এনভায়রনমেন্ট তৈরি হয়, এখানটা গরম হয়। সেই গরমটাই আর কি ঠেলে এই যে নলটা রয়েছে, এই নলের ফুটো দিয়ে এটা উপরে উঠে এখান দিয়ে আউট হয়, ঠিক আছে। আর এর উপরেই অ্যাটাচমেন্টগুলোকে আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো চলুন দেখা যায়। তো ফ্রেন্ডস, আমি এখন কি করব, আমি এখন এটার মধ্যে এখান থেকে জল দিয়ে দিচ্ছি। আর লেভেলটা সবসময় খেয়াল রাখবেন মেনটেন করতে, ঠিক আছে। এটা হচ্ছে আমার নর্মাল খাওয়ার জল, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে জলটা দিচ্ছি। তো জলটা এখান থেকে লেভেলটা বোঝা যাচ্ছে, একটু মোটা আর কি, মোটা দিয়েছে এই কারণে যাতে ইলেকট্রিক শক না লাগে। তো আমি মিডিয়াম পর্যন্ত জল দিয়েছি এর মধ্যে, এই অবধি, ঠিক আছে। এই অবধি জল দিয়েছি। দেওয়ার পরে কি করবেন আপনারা, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে এইখানে এইভাবে ডিপ করে দেবেন, এখানে বসিয়ে দেবেন। এই যে দিয়ে এই জায়গাটাকে একদম ঠিকভাবে এটা দেবেন, ঠিক আছে। এটা দেওয়ার পরে যে কোনো একটা অ্যাটাচমেন্ট আপনারা এটার উপরে সেট করুন। আমি ছোটোটাই সেট করি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখান থেকে অ্যাটাচমেন্টগুলো অনেক সময় টাইট থাকে, যে বসে গেছে, এটা হচ্ছে অ্যাটাচমেন্টটা, ঠিক আছে। বসিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে চেপে দেবেন, আর দেখবেন যাতে নিচে থেকে জল কোনোভাবে লিক না করে, ঠিক আছে। আর চলা অবস্থায় আপনারা এই তারটার মধ্যে হাত না দেওয়ারই ট্রাই করবেন, ঠিক আছে। আপনি চাইলে পরে, দেখুন এটা এখানে ডুবে গেছিলো, আপনি চাইলে পরে তারটাকে আপনি এইভাবে এখান থেকে ঘুরিয়ে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি ঘুরিয়ে দিতে পারেন যাতে করে আপনার হাতের মধ্যে না লাগে। এটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারেন। এটাকে সবসময় আপনার নিজের মুখের দিকে রাখতে হবে বা নিজের দিকে রাখতে হবে, ঠিক আছে। রাখার পরে ভালো করে এটাকে এঁটে দিলেন। এখান থেকে আপনি সুইচটা দিয়ে দেবেন। সুইচটা দিলেই এইখানে শব্দ শুরু হবে। আর এখানে মোটামুটি 2 মিনিট যদি কন্টিনিউ দেওয়া থাকে, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু জল গরম হয়ে যায়। আর এখানে একটা শিশি শব্দ শুনতে পারবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি সুইচটাকে দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যখনই সুইচটা দেওয়া হবে তখনই এখান থেকে কিন্তু স্টিম বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে স্টিম বেরোচ্ছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। এইটাকেই আপনাকে নিতে হবে, ঠিক আছে। তো আপনি নিজের ইচ্ছা মতো, এটা খুব গরম, এটা প্রচণ্ডই গরম,
এবার যদি মনে হয় যে খুব বেশি গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা প্রচণ্ড গরম হবে, ঠিক আছে, প্রচণ্ড গরম হবে এই জায়গাটা, আমি কিন্তু হাত দিচ্ছি না এই জন্য, প্রচণ্ড গরম হবে। তো যদি মনে হয় আপনার এই জায়গাটা প্রচণ্ড গরম হচ্ছে বা স্টিমটা মানে এক্সেসিভ গরম হয়ে গেছে, তাহলে পরে আপনারা এখানে রেগুলেটরের কোনো অপশান নেই, এটাকে কোনোভাবে রেগুলেট করা যায় না, এটা একটা এখানে মানে ড্রব্যাক। আর সেকেন্ড ড্রব্যাক হচ্ছে এটার মধ্যে কোনো ইন্ডিকেটার নেই, জ্বলছে কি বন্ধ আছে সেটা যদি সুইচের দিকে না তাকানো হয় তাহলে পরে বোঝা যাবে না। এবার এখানে একটা রেগুলেটর থাকলে পরে কি আপনার কারেন্ট সাপ্লাইটাকে রেগুলেট করা যেত, বাট এখানে কোনো রেগুলেটর নেই। যদি আপনার বেশি গরম হয়ে যায় তাহলে পরে সুইচ বন্ধ করে করে আপনাকে এই জিনিসটা নিতে হবে। বাট এই জিনিসটা হচ্ছে খুব মানে ভালো এফেক্টিভ। আমি এটাকে খুলে নিলাম, এটাও মোটামুটি ভালো গরম হয়। দেখুন এখানে জলের আর কি মানে বাষ্প জমেছে এখানে, দেখতে পাচ্ছেন পুরোটা, ঠিক আছে। তো অ্যাটাচমেন্টগুলো কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাটাচমেন্ট রয়েছে, এই অ্যাটাচমেন্টটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি এভাবে, এই যে এভাবে বসিয়ে দিলাম। এবার এইখানে নাকটা যাবে এই জায়গাতে, আমাদের যে নাক সেটা এখানে সেট হবে, মুখটা এইভাবে সেট হবে, ঠিক আছে। হলে পরেই এটা যাদের সুবিধা এটা নেবেন। আর যারা পুরো মুখ টোটাল মুখটা কভার আপ করতে চান, দেখুন এখানে কিন্তু জল ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, পুরোপুরি মুখ যারা কভার আপ করতে চান তারা এই বড় অ্যাটাচমেন্ট যেটা সেটা এখানে বসাবেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বড় অ্যাটাচমেন্টটা আপনারা এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এই জায়গাটার মধ্যে পুরো মুখটা দিলে পরে কী হবে, এখান থেকে আপনার টোটাল একদম যে ভেপারটা বেরোবে সেই ভেপারটা পুরো একদম আপনার মুখে গিয়ে লাগবে, প্লাস নাক আর মুখের মধ্যেই কিন্তু ভেপারটা ঢুকবে আর কি, নিজে যদি টানতে থাকেন তাহলে ঢুকবে। এবার বিষয়টা হচ্ছে যে বারবার একটা কথাই বলছি, যাদের মনে হবে খুব গরম তারা সুইচ বন্ধ করে তারপরে এটাকে ইউজ করবেন। আবার যখন মনে হবে ঠান্ডা হয়ে গেছে আসছে না তখন ইউজ করবেন। আর এটার একটা বিষয় হচ্ছে, যদি আপনি সুইচ বন্ধ করে দেন তাহলে ভেতরে যে প্রেশারটা সেই প্রেশারটা ক্রিয়েট হবে না, আর প্রেশারটা না ক্রিয়েট হলে ভেতর থেকে স্টিমটা বা ভেপারটাও উপর দিয়ে উঠবে না। সুতরাং সুইচ বন্ধ করে যদি মনে করেন যে আমি শুধু টানবো তাহলে পরে কিন্তু মানে সেই রকম কোনো এফেক্টিভ আপনি রেজাল্ট কিছু পাবেন না। তার কারণ আমি এটা ইউজ করেছি কয়েকবার, আমি এটা ইউজ করেছি আর রিসেন্টলি কিনেছি, নিজের জন্য এটা কিনেছি, আপনারা কিনতে পারেন, ঠিক আছে। তার কারণ এই টাইমে এটার খুব একটা বেশি দাম না, আপনারা দামটা জানলেন, অনলাইনেও কিনতে পারেন, অনলাইনে 200-300 টাকার থেকে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দাম আর কি ডিপেন্ড করে। আমি একটা পেয়েছিলাম বাট শুধু এই জিনিসটা ছিল, কোনো অ্যাটাচমেন্ট ছিল না, সেই জন্য কিন্তু আমি সেটা নিইনি, অনেক কম দাম হলেও সেটা কিন্তু নিইনি। 3টে অ্যাটাচমেন্ট দেওয়া, নিজের যেটা সুবিধা মনে হবে সেটা করবেন। আর খেয়াল রাখবেন সাপ্লাই দেওয়া অবস্থায়, কারেন্ট চলা অবস্থায় কোনোভাবেই এটাকে ভেবে খুলে ভেতরে জলের মধ্যে এটা ডোবানো অবস্থায় ভেতরে জলের মধ্যে হাত দেবেন না, তাহলে কিন্তু বিশাল একটা বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তার কারণ এটা পুরোপুরি মানে 240 বা 220 থেকে 240 ভোল্টে কিন্তু এটা অপারেট হয়। এটার মধ্যে কোনোভাবে ডিসি নেই, টোটালটাই এসি, বিশাল পরিমাণে কিন্তু একটা কারেন্টের শক আপনি খেতে পারেন। এই জন্যই এই যে টোটাল যে সিস্টেমটা করা হয়েছে দেখতে পাচ্ছেন, যে টোটাল যে সিস্টেম, এটা কিন্তু ভেতরে একটা বডি আছে, ঠিক আছে, ভেতরে বডি, তারপরে এখানে আবার আরেকটা এক্সট্রা মানে প্রোটেকশন দেওয়া রয়েছে, যাতে করে কোনোভাবে আপনি কারেন্ট শক না খান বা এক্সেসিভ যে গরমটা সেটা কিন্তু যাতে করে হাতে না লাগে। আর এটার ভেতরে জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়। আপনারা চাইলে পরে প্রথম একটু প্লাস্টিক গন্ধ আসে, তার কারণ নতুন জিনিসে প্লাস্টিক একটু গন্ধ আসে। চাইলে পরে আপনি এই জলটাকে যদি প্লাস্টিক গন্ধ না করে বা যদি জলটা একটু ভালো হয়ে থাকে তাহলে এই জলটাকে গার্গেল করার জন্য কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে, গার্গেল করার জন্য ইউজ করতে পারেন। এখানে জল গরম হলেই যে এখান থেকে বেরোবে এমন না, এটার মধ্যে আপনার প্রেশারটা ক্রিয়েট না হলে এখান থেকে ভেপারটা বাইরে থেকে আউট করবে না, ঠিক আছে। সুতরাং আপনাকে পাওয়ার দিয়েই কিন্তু এখান থেকে টানতে হবে। তো এই হচ্ছে টোটাল আজকের এই আপনার ভেপারাইজার বা ভেপার মেশিনের টোটাল রিভিউ। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এটার পারচেজ লিঙ্ক দিয়ে দেবো, খুব অল্প দামের মধ্যে আপনি এটা পারচেজ করতে পারবেন। যাদের দরকার তারা কিনে ফেলুন, তার কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ক্রাইসিস শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।